আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে রমাদান কারিম। ইনশাআল্লাহ কিল্লা সানা তাইবা। ইনশাআল্লাহ সবাই যিনি সুস্থ থাকেন, আল্লাহ যিনি রোজা করতে, নামাজ পড়তে, তারাবি নামাজ ইনশাআল্লাহ তৌফিক দান করুন, আমিন। এখানে দিয়েছি তেল, দিয়ে দিছি পেঁয়াজ, সামান্য একটু ভেজে নিব। গুঁড়া মশলা ও আদা রসুন বাটা, লবণ। ভালো করে কষিয়ে নিব। তরকারি যত মশলা কষানো হবে তত মজা হবে। এখানে আছে ফুলকপি ও সবজি। এখানে আছে লাউ, গাজর, আলু, মূলা, কষে। কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি সবজি। আমি ফুলকপিটা পরে দিব, এখন দেব না, কারণ ফুলকপি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় না। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো পানি। এখন রোজার দিন, রোজা একটু সবজি তরকারি হলে ভালো লাগে খেতে, শরীরটা ঠান্ডা থাকে। আমি মাংস, মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, যে কোনো মাংস আমি একটু কম পছন্দ করি, আমি একটু কম খাই। এখন দিয়ে দিছি আমি ফুলকপি। ফুলকপিটা লাস্টে দিলাম, কারণ ফুলকপি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই জন্য। এখন দিয়ে দেবো আমি রুই মাছ, আগে থেকে কষিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। পাতলে একটু ছোট হয়ে গেছে। আমি মাছটা একটু ভেঙে দিব। ভাঙ্গা ভাঙ্গা করে দিলে তরকারির সাথেও তাড়াতাড়ি মজে যায়, খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম টমেটো কুচি, কাঁচামরিচ, টমেটো। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পালং শাক। হয়ে গেছে সবজি দিয়া রুই মাছের ঝোল, মাশাআল্লাহ বারাকাল্লাহ। আমি পালং শাক দিয়েছি সামান্য পরিমাণ, আপনারা না বাদ দিতে পারেন ভালো না লাগলে, কারণ মাছের তরকারির মধ্যে একটু লাউ শাক, একটু পুঁই শাক, যে কোনো শাক দিলে খেতে মজা লাগে অনেক, এই জন্য। ও ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।